নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা বিশেষ উদ্দেশ্যে। তোমরা প্রত্যেকে জানো যে আজকে 9ই মে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। সেখানে দমদম থেকে চলে গেলাম ময়দান। গিয়ে দেখছি প্রচুর মানুষ, নানা দিকের মানুষ, নানা জায়গা থেকে মানুষ এসছে। সবাই ব্রিগেডমুখী, কেউ ব্রিগেডে ঢুকছে অথবা কেউ বেরোচ্ছে। আমরা গিয়েছিলাম একদম শেষ পর্যায়ে। কিন্তু আজকে আমার এই যাওয়ার প্রধান উদ্দেশ্য একটাই। তোমরা প্রত্যেকে জানো যে 15 বছর এই রাজ্যে চাকরি বাকরির যে অবস্থা, আমরা গিয়েছিলাম যে এই বেকারদের যন্ত্রণা তুলে ধরার জন্য, নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু সেটা ভিড়ের মধ্যে সম্ভব নয়। কিন্তু শিক্ষাকর্মী থেকে শুরু করে বেকার চাকরি প্রার্থী প্রত্যেকে আজ গিয়েছিল সেই অনুষ্ঠানে। সেখানের ভিড় গিয়ে দেখছি যে প্রচুর মানুষ, এবং দূর থেকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, এবং তারপর সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং শিক্ষক সংগঠনের নেতাদের সাথে কিছু কথা হলো। এবং তারা একটাই দাবি যে ফেলে রাখা সমস্ত নিয়োগ কমপ্লিট করা এবং দ্রুত ভ্যাকান্সি বার করে রাজ্যের লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ করা। দীর্ঘ 15 বছর যে দুর্নীতি ও শিক্ষা যে সন্ত্রাস চালিয়েছে সেটার বন্ধ করে নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া চালানো এবং বেকার ছেলেমেয়েদের মনে একটা আশার আলো তৈরি করা, সেই উদ্দেশ্যেই আজকে আমার যাওয়া। ব্যাস এটুকুর জন্যই এই ভিডিওটা আজকে আমি করলাম তোমাদেরকে। তোমরা দেখো প্রচুর মানুষ এসছে সেখানে। সবার বেকার ছেলেমেয়েরা প্রচুর গিয়েছিল। তাদের একটাই দাবি যে দ্রুত নিয়োগ চাই, স্বচ্ছ নিয়োগ চাই, যাতে রাজ্যের প্রত্যেকটা বেকার ছেলেমেয়ে যাতে ভবিষ্যতে দাঁড়াতে পারে। তোমরা জানো যে 26,000 চাকরি বাতিল। আমি নিজেও একজন চাকরিজীবী ছিলাম। দীর্ঘ 7 বছর ধরে আমি চাকরি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আমার চাকরি চলে যায়। তারপর দীর্ঘ 1 বছর ধরে বেতনহীন অবস্থায় বাড়িতে বসেছিলাম। আজকে আমাদের সংগঠনের ডাকে প্রত্যেকে মিলে আজকে সেখানে গেলাম। আমাদের একটাই দাবি, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবদার বলতে পারো, নতুন মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া এটা আমাদের, যে আমাদের যেন 2016 সালের যোগ্য প্রার্থীদের ফিরিয়ে আনা হয় এবং নতুন ভাই বোন যারা আছে তাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তাদের বেকারত্বর জ্বালা যাতে ঘুচে যায়, সেই ব্যবস্থা যেন আমাদের মুখ্যমন্ত্রী করে এবং নতুন সরকার করে। তাই নতুন সরকারের প্রতি আমার অনেক আশা ও ভরসা আছে, এবং আমরা অনেক দিন ধরে চেয়েছি যে নতুন সরকার আসুক, যারা বেকারদের কথা তুলে ধরবে, বেকারদের যন্ত্রণার কথা তুলে ধরবে, তাদের সমস্যার সমাধান করবে, তাদের পাশে থাকবে এবং দুর্নীতিমুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া চালাবে। কারণ রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিনই বেড়ে চলেছে, তাই তাদের সমস্যা সমাধান করা প্রত্যেকটা সরকারের উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আগের সরকার সেটা করেনি। তাই বর্তমান সরকারের কাছে আজকে সেই উদ্দেশ্যে আমরা এসেছি। দূর থেকে তাদের আশীর্বাদ করেছি, তাদের কাছে আবদার রাখবো, পরবর্তীকালে তাদের কাছে যাব এবং আমাদের এই চাকরি ফেরানোর ব্যবস্থা যেন তিনি করে সেই আশাই রাখছি।